জঙ্গলে শান্তি নামের এক শিয়াল বাস করত। শান্তি শিয়ালের খুব খিদে পেয়েছিল। সে জঙ্গলে খাবার খুঁজছিল। এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কিচ্ছু পেলাম না। আজ তো আমি খিদেতে মরেই যাব। শিয়াল ঘুরতে ঘুরতে জঙ্গলের সীমা পর্যন্ত পৌঁছে গেল। ওখানে পৌঁছে শান্তির নজর সামনে এক গুহার উপর পড়ল। আমি আগে তো কখনো এই গুহা দেখিনি। কি জানি, যদি আমি এই গুহার ভেতর খাওয়ার মতো কিছু পেয়ে যাই। শান্তি শিয়াল যখনই গুহার ভিতরে প্রবেশ করলো, সে ঘাস দিয়ে ঢাকা একটা গর্তের মধ্যে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পরে যখন সে উঠল, তখন রাত হয়ে গিয়েছিল। শিয়ালটি লাফিয়ে গর্ত থেকে বাইরে বেরিয়ে এলো। অনেক অদ্ভুত অনুভূতি হচ্ছে। শিয়ালটি ক্ষুধার্ত হয়েই নিজের জঙ্গলে ফিরে গেল। পরের দিন সকালে তার সাথে মিকু খরগোশের দেখা হয়। কেমন আছো শিয়াল বোন? গত রাত্রে তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজলাম জানো। চিন্টু বাঁদরকে কেউ শিকার করে নিয়ে গেছে। কি বলছো মিকু? মিকু খরগোশের কথা শুনে শিয়ালের খুব কষ্ট হলো। কয়েকদিন পর শিয়ালটি আবার খাওয়ার জন্য কিছু পেল না। সে অনেক চিন্তিত হয়ে পড়ল। গতবার তো আমি কোনো রকমে বেঁচে গেলাম। যদি আজ আমি খাওয়ার জন্য কিছু না পাই, তাহলে আমি নির্ঘাত মরব। কিছু সময় ধরে চলার পর শিয়ালের মাথা ঘুরতে লাগলো আর সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন সে উঠল, তখন তার হাত আর মুখে রক্ত লেগেছিল। তার কিছু বুঝে ওঠার আগেই মিকু খরগোশ দৌড়াতে দৌড়াতে শান্তির কাছে এলো আর বলল, আরে শান্তি, তুমি কোথায় ছিলে? কেন, কি হয়েছে? গত রাত্রে আবার একটা শিকার হয়েছে। যেই জীবটা চিন্টু বাঁদরকে খেয়েছিল, সে মানসী হরিণকেও খেয়েছে। এটা তো খুব খারাপ হলো। মিকু খরগোশের নজর শান্তি শিয়ালের মুখ আর হাতে লেগে থাকা রক্তে পড়ল। তোমার হাত আর মুখে লেগে থাকা এই রক্ত কিসের? তোমার কি কোনো আঘাত লেগেছে? জানি না মিকু, আমার কখন কোথায় কিভাবে লাগলো কিচ্ছু মনে নেই। ও, কোনো ব্যাপার নয়, চলো যাওয়া যাক। ওই দিনের পর থেকে জঙ্গলে অনেক দিন ধরে এরকমই চলতে থাকলো। পূর্ণিমার রাতে জঙ্গলে কেউ না কেউ মারা যেত আর শান্তি শিয়াল নিখোঁজ থাকত। মিকু খরগোশের শান্তির ওপর সন্দেহ হলো। সে জঙ্গলের রাজা শের সিং এর কাছে গেল আর তাকে সব ঘটনা বলল। মহারাজ, পূর্ণিমার রাত আসতেই চলেছে। আমি চাই আপনি আমায় সাহায্য করুন। কিরকম সাহায্য? মিকু শের সিংকে নিজের ষড়যন্ত্র বলে। শের সিং সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। পূর্ণিমা রাতের আগে সারা দিন মিকু শান্তি শিয়ালের সাথে থাকে। সন্ধে হতেই শান্তির খিদে পেতে লাগলো। সে মিকুকে বলে, মিকু, আমার কিরকম একটা লাগছে। তুমি আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। আমি এখন কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাই। মিকু শান্তির কথা মেনে নেয় আর চুপি চুপি তার পিছু করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। শান্তি জঙ্গলের অন্য দিক থেকে গুহার ভিতরে চলে যায়। মিকু চুপচাপ সবকিছু দেখে নেয়। কিছুক্ষণের মধ্যেই সে গুহার মধ্যে থেকে একটা খ্যাঁক শিয়ালের গর্জনের আওয়াজ পায়। মিকু যখনই গুহার মধ্যে উঁকি মারে, তখনই সে দেখল সেখানে শান্তি শিয়াল নয়, সেখানে একটা খ্যাঁক শিয়াল আছে। খ্যাঁক শিয়াল মিকুকে দেখে ফেলে আর রাগে গর্জন করতে করতে বাইরে চলে আসে। তুমি এখনই তো শান্তি ভেতরে গিয়েছিল, তুমি কোথা থেকে এলে? শান্তি আমার বসে আছে। শান্তি বাগ্গার কাছেই বন্দি আছে। কি বললে? বাগ্গা? তুমি সেই বাগ্গা খ্যাঁক শিয়াল নও তো, যাকে গত বছর হাতিরা পায়ের তলায় পিষে মেরে ফেলেছিল? হ্যাঁ, আমি সেই বাগ্গা। ওই নির্দয় হাতিগুলো আমায় মেরে তো ফেলেছিল, কিন্তু আমি মরিনি। আমার আত্মা কোনো না কোনো শরীরের খোঁজে ছিল। তারপর আমি শান্তি শিয়ালকে পেলাম। প্রতি পূর্ণিমার রাতে আমি শান্তির ওপর ভর করে শিকার করি।
আর নিজের সাথে হওয়া অন্যায়গুলোর বদলা নেই। আজ তোমার পালা। তুমি প্রতিদিন আমায় দেখতে, কিন্তু তুমি শান্তির বন্ধু বলে এতদিন আমি তোমায় খাইনি। আজ তুমি বাঁচবে না। বাগ্গা যখনই মিকুর ওপর হামলা করতে আসে তখনই মিকু জোরে জোরে চিৎকার করে। মহারাজ! মিকুর চিৎকার করাতেই শের সিং গর্জন করতে করতে বাগ্গার দিকে আসে আর তাকে মেরে ফেলে। বাগ্গা মারা যেতেই খ্যাঁকশিয়াল আবার শান্তিতে পরিণত হয়ে যায়। শের সিং আর খরগোশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই তারা বাগ্গার গলা শুনতে পায়। তোমরা ভেবেছিলে যে তোমরা আমায় মেরে দেবে, তুমি মৃত প্রাণীকেই মারবে। বোকা জানোয়ার, আমি আসবো, আমি আবার ফিরে আসবো। এইভাবে বাগ্গা খ্যাঁকশিয়ালের জন্য শান্তি শিয়াল মারা যায় আর মিকু খরগোশের পরিশ্রম জলে যায়। বাকি কাহিনী পরের ভাগে।